আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে fayazbd.com। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করার পরে হোম পেজে এরকম দেখাবে কম্পিউটার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে fayazbd.com এর ওয়েবসাইটের হোম পেজ। তো প্রথমে আমরা দেখি এখানে কি কি ক্যাটাগরি আছে। এখানে আমরা 4টা ক্যাটাগরি অ্যাড করেছি: আর্টিফিশিয়াল চেরি ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ট্রি ফ্লাওয়ার, ফাউন্টেন অ্যান্ড বেবি গিফট। অবশ্যই এইটার ওনার উনি চাইলে আরো বেশি ক্যাটাগরি অ্যাডমিন থেকে অ্যাড করে নিতে পারবে। এটাতে ক্লিক দিলে এই ক্যাটাগরি আন্ডারে যে কয়েকটা প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু দেখাবে। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা মোট 3টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, 3টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। ওকে, তারপর আমরা যদি আবার হোম পেজে যাই, আমরা হোম পেজ থেকে আরো বিভিন্ন ওয়েতে প্রোডাক্টের ভিউ দেখতে পারি। আমরা এখান থেকেও কিন্তু সরাসরি ওই ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখান থেকেও আমরা চাইলে দেখতে পাবো। এবং এই ক্যাটাগরিগুলো দেখার বিভিন্ন অপশন আছে। এই যে ক্লায়েন্ট যদি এখান থেকে এই 3 অপশনে সিলেক্ট করে তাহলে প্রোডাক্টগুলো এইভাবেও দেখাবে। আবার ক্লায়েন্ট যদি চায় আসলে সম্পূর্ণ ক্লায়েন্ট কিভাবে দেখবে, এটা তার জন্য অপশনটা এটা রাখা হয়েছে। ডিফল্ট হিসেবে এটা থাকবে। তো একজন ক্লায়েন্ট হিসাবে আমরা এই প্রোডাক্টগুলো দেখার পরে আমরা চাইলে এগুলো কিনতে পারবো। এছাড়া হোম পেজে আর কি কি আছে, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো এখানে ট্রেন্ডিং করবে একটার পর আরেকটা। এখান থেকে কেউ চাইলে ভিউ অল মারে সব বেস্ট সেলিং প্রোডাক্টগুলো দেখতে পারবে। সপ্তাহের মধ্যে সবথেকে বেশি ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো, ডিল অফ দ্য উইক এখানে দেখাবে, যেগুলো কম রেটের প্রোডাক্টগুলো। এছাড়া এখানে দেখাবে কাস্টমারের মতামত। বিভিন্ন কাস্টমার মতামত দিলে এখানে অটোমেটিকলি এগুলো অ্যাড হবে। এছাড়া পপুলার প্রোডাক্টগুলো এখান থেকে দেখাবে। এছাড়া এই যে স্ট্যাটিস্টিক, যেটা টোটাল 100টা প্রোডাক্ট এসে এগুলো প্রতি 1 মাস অন্তর অন্তর আপডেট হবে যখন প্রোডাক্ট অ্যাড করা শুরু করবে। এছাড়া কোম্পানির ফোন নাম্বার, এখানে একটা ইমেল দেওয়া আছে। এই ইমেলের সাপোর্টে কাস্টমার তার যে কোনো অভিযোগ সুবিধা অসুবিধা জানাইতে পারবে। এছাড়া এখানে কী কী পেমেন্ট মেথড অ্যাড করা আছে এগুলো এখানে একটা ব্যানারের মাধ্যমে দেওয়া আছে। এই হলো ভাই ওনার ওয়েবসাইটের হোম পেজ। তো একটা ক্লায়েন্ট হিসাবে যদি আমরা ক্যাটাগরি থেকে অর্ডার করি অথবা এখান থেকে অর্ডার করি, দুটো অপশনেই অর্ডার করা সম্ভব। এখান থেকে অর্ডার করলে জাস্ট এই বাটনে ক্লিক দিলেই অর্ডার হয়ে যাবে। আমরা যদি একটা প্রোডাক্টের বেসিক লেভেলে ক্যাটাগরি গিয়ে যাই, ধরুন আমরা আর্টিফিশিয়ালি চেরি ফ্লাওয়ার ক্লিক করি, তাহলে এখানে দেখবেন যে চেরি ফ্লাওয়ারগুলো দেখাচ্ছে। আমরা যদিও এখানে আর্টিফিশিয়াল, আমরা এই চেরি ফুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে প্রোডাক্টের নাম, ছবি সব কিছুই দেখাচ্ছে এবং প্রোডাক্টের ডিসক্রিপশন, যেটা প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা দিয়েছি, এখানে আরও লম্বা চাইলে আরও বেশি ডিসক্রিপশন দেখাবে। আমরা যেটা দিয়েছি শুধু এটাই, এটার কোনো রিভিউ নাই, যেহেতু কোনো ক্লায়েন্ট এখন অর্ডার করেনি বা রিভিউ দেয়নি। পাশাপাশি এখান থেকে আমরা এড টু কার্ট মারলেই অর্ডার হয়ে যাবে। আর যদি আমরা একটু উপরের দিকে তাকি, এখান থেকে এই এড টু কার্ট বাটনে ক্লিক দিলেই কটা কিনবো আগে এখানে কোয়ান্টিটি সিলেক্ট করবো। 1 পিস 2 পিস আমরা 1 পিস দিলাম, এড টু কার্ট দিলাম। এই এড টু কার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু এই প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। এছাড়া আমরা যদি চাই যে আরও কয়েকটা প্রোডাক্ট অ্যাড দিব, আমরা যদি এই গোলাপ ফুল এড টু কার্ট দিই তাহলে সেটাও কিন্তু অ্যাড হবে। এখানে এড টু কার্ট দিলে এই যে ধরেন 2টা। তো এইভাবে আমরা চেক আউটে যাবো। চেক আউটে গিয়ে আমরা অর্ডার কনফার্ম করবো অ্যাজ এ কাস্টমার হিসাবে। এখানে আমাদের নাম যেহেতু একটু আগে আমি দিয়েছিলাম, তাই এই নামগুলো সেভ হয়েছিল ব্রাউজারে, তাই এখান থেকে অটোমেটিকলি চলে আসছে। তো যেহেতু ঢাকার বাইরে, সিলেটের বাইরে, আউট অফ সিলেট 150 টাকা, সিলেটের ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা। একটা প্রোডাক্ট চেরি ফুল, সেটা 1 পিসের দাম 900 টাকা, গোলাপ ফুল 1 পিসের দাম 600 টাকা, টোটাল 1500 টাকা, ডেলিভারি চার্জ সহ 1650 টাকা। তো এখানে আসলে আমাদের নাম, ফোন নাম্বার, এভরিথিং আমাদের দিতে হবে। ইমেল আইডি অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে যদি শিপিং আইডি আমাদের মানে এই ঠিকানার অন্য কোনো, ধরেন আমার বাড়ি ঢাকায়, আমি অর্ডার দিলাম সিলেটে যাবে, তাহলে এখানে সিলেটে সিলেক্ট করতে হবে। শিপিং আইডি এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। আর যদি একই অ্যাড্রেস থাকে আপনার, মানে যেখান থেকে অর্ডার করছেন ওখানেই যাবে, তাহলে এটা সিলেক্ট করা লাগবে না। এছাড়া অর্ডার টু নোটস, আপনি চাইলে বিশেষ রিকোয়েস্ট এখানে করতে পারেন। আচ্ছা, এছাড়া ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে ডাইরেক্ট অর্ডার হয়ে যাবে। আর আপনি যদি চান না আমি আগেই পেমেন্ট করে দিব, তাহলে ই-কমার্স পে, বিকাশ এন্ড অল অপশনটা সিলেক্ট করতে হবে। করার পরে প্লেস অর্ডারে ক্লিক করলে অটোমেটিকলি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। কীভাবে নিয়ে যাচ্ছে সেটা আপনি এখান থেকেই দেখতে পাবেন। এই যে দেখেন, এসবিডি পেমেন্ট গেটওয়েতে নিয়ে গিয়েছে। এখানে উনি যেহেতু 2টা বিকাশ নাম্বার এড করেছে, একটা পার্সোনাল আর একটা হচ্ছে পেমেন্ট মার্চেন্ট নাম্বার,
তাহলে এই দুইটাই। এখন আপনি যদি কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকে, সাপোর্টে এখানে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টিপ দিলেই অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যাবে, ইমেইলে চলে যাবে, এবং কলার্স ওনাকে ডাইরেক্ট কল দিতে পারবেন এখান থেকে। যাই হোক, আমরা একটা পেমেন্ট করে দেখাই। বিকাশ পার্সোনাল মারলেই এখানে বিকাশের ওনার অটোমেটিকলি সেন্ড মানি অপশনে যাবেন, অ্যাপসে কীভাবে কী করতে হবে শুধু এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপে করে এইভাবে উনি যেভাবে করছে এভাবে করে আপনি যখন পেমেন্ট সেন্ড মানি সাকসেসফুল হওয়ার পরে আপনার মোবাইলে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে। এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক দিলেই অর্ডারটা অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে সেই মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে জাস্ট বিকাশ পেমেন্ট অপশন ইউজ করে এখানে শুধু নাম্বারটা কপি করে নিলেই হয়ে যাবে। এই একইভাবে ট্রানজ্যাকশন আইডিটা নিচের দিকে বসিয়ে দিয়ে করে তারপরে ভেরিফাই মারলেই অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। এখন যদি ভাই আপনি ক্যাশ অন ডেলিভারি অর্ডার দেন, তাহলে আপনাকে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে গিয়ে এই যে এখানে অপশনে যাইতে হবে যে আপনাকে এই যে ই কমার্স পে পেমেন্ট গেটের জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি অপশন। আমাদেরকে একটা রিলোড দিতে হবে যেহেতু আমরা ব্যাংকে আসছি। এই হলো অবস্থা। তো ব্যাংকে আসার পরে আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করব এবং প্রাইস অর্ডার মারলেই অটোমেটিকলি সাথে সাথেই অর্ডারটা হয়ে যাবে। অর্ডার সাকসেসফুল হওয়ার সাথে সাথেই এইরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে, থ্যাংক ইউ ইউর অর্ডার ইজ পেড। এবং আপনি এখানে যে ইমেল আইডি দিয়েছিলেন অর্ডারের সময়, আমি এখানে যে ইমেল আইডি দিয়েছিলাম সেটা হচ্ছে regularmd@gmail.com, সেখানে কিন্তু অর্ডারের ডিটেলসটা চলে গিয়েছে এবং অ্যাডমিনের কাছেও অ্যাডমিনের ইমেইলে একটা অর্ডার ইনফরমেশন চলে গিয়েছে। তো এখানে মূলত কাস্টমার তার এই অর্ডার নাম্বারটা রাখবে, আর কিছু লাগবে না। এই যে তার ডিটেলসটা সে চাইলে সম্পূর্ণটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারে, এটা কিন্তু তার বিষয়। এই হলো কাস্টমার প্রসেসের কাজ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একজন অ্যাডমিন হিসাবে আসলে অর্ডারগুলো আমরা কিভাবে চেক করব না করব এগুলো। তো প্রথমে আমরা www.5sbt.com/wp-admin সিলেক্ট ক্লিক করব। এটা ক্লিক করার পরে এরকম একটা আসবে। আমি আপনাকে যে আইডি পাসওয়ার্ডটা দিয়েছি, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের পাসওয়ার্ড বসিয়ে আপনি লগইন দিবেন। লগইন দেওয়ার পরে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকবে। এই যে এরকম আপনার একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি এই যে বাম দিকে আপনি দেখবেন ই-কমার্স নামে একটা অপশন আছে, এখানে এই যে অর্ডার অপশনে ক্লিক দিবেন। এই অর্ডার অপশনে ক্লিক দেওয়ার পরেই কিন্তু আপনার এখানে টোটাল কটা অর্ডার প্রসেসিংয়ে আছে দেখাবে। আমরা টেস্ট হিসাবে ২ টা অর্ডার করেছিলাম, ২ টা অর্ডারই দেখাচ্ছে। একটু আগে লাস্ট যেটা করেছিলাম সেটাও দেখাচ্ছে। আমরা যদি লাস্টটাতে ক্লিক করি কবির আলী, এই অর্ডারের ফুল ডিটেইলসটা আমরা এখানে পাবো। টা ৳১৬৫০ অর্ডার হয়েছে। অর্ডারটাতে ক্লিক দিলাম। এরপরে এই যে এরকম একটা পেজ আসবে, ওনার বিলিং ঠিকানা, ওনার ডেলিভারি মানে শিপিং ঠিকানা। তারপর উনি কটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছে, চেরি ফুল একটা দিছে, গোলাপ ফুল একটা দিছে, আউট অফ সিলেট, ডেলিভারি চার্জ উনি ৳১৫০। টোটাল হচ্ছে ওনার বিল। উনি টোটাল ৳১৬৫০ চার্জ পেমেন্ট করবে, ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে দিবে। তো যেহেতু এটা প্রসেসিংয়ে আছে আপনার এখানে কিছু করার দরকার নেই। আপনি শুধু এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন যে স্যার বা আপু, ভাইয়া আপনি অর্ডারটা করেছিলেন কিনা। আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনার কিছু করার দরকার নাই। আপনার মালটা যখন ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে দিবে কুরিয়ার থেকে, তখন শুধু আপনি এখানে কমপ্লিটেড অপশনটা সিলেক্ট করে আপডেট অপশনটা ক্লিক করে দিবেন। শেষ। এই হলো আপনার কাজ, অর্ডার প্রসেসিং করা। একবারে সিম্পল। ঠিক আছে? এই হলো ভাই অর্ডার দেখা। এই যে দেখেন অর্ডার যখন এটা ডেলিভারি হয়ে যাবে, এটা কিন্তু অর্ডার। আপনি যখন অর্ডার অপশনে ক্লিক দিবেন, এপাশে গিয়ে ই-কমার্সে গিয়ে তখন কিন্তু আপনার অর্ডারের স্ট্যাটাসটা দেখাবে যে অর্ডারটা কমপ্লিটেড হয়ে গিয়েছে। এই হলো ভাই অবস্থা। তো এছাড়া আমরা কিভাবে নতুন প্রোডাক্ট এড করতে হয় আমরা সেটা একটু দেখে নিব। এই যে দেখেন কমপ্লিটেড ২ টা অর্ডার, একটা প্রসেসিং আছে। এই যে আগেরটা ৩১ মিনিট, এটা আমরা তো এটাতে টাচ করি নাই। ধরেন এই অর্ডারটাতে ক্লিক দিলেন। অর্ডারটা ক্লিক দিয়ে আপনি ওনাকে ফোন দিয়ে নাম্বার ঠিক পাইলেন বা পণ্যটা আপনার কাছে নাই, তখন আপনি এই অর্ডার স্ট্যাটাসটা আপনি এখান থেকে
ক্যান্সেল করে দিবেন। আর যদি উনি বিকাশ পেমেন্ট মেথডের মাধ্যমে উনি পেমেন্ট দিয়ে থাকে তাহলে এটাকে রিফান্ডেড করে আপডেট করে দিবেন। ওনার পেমেন্টটা আগে ওনার বিকাশে বাড়ায় দিবেন, পরে এটা আপডেট করে দিবেন। শেষ। তাহলে এই পেমেন্টটা রিফান্ডেড হয়ে গেল যে ভাই পণ্যটা আমার কাছে নাই, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিয়েছি। যদি উনি পেমেন্ট মেথডের থ্রুতে গিয়ে করে থাকেন। এই হলো ভাই অপশন। এগুলাই মূলত অপশন। তো এই হলো সিস্টেম আরকি অর্ডার প্রসেসিং করার। তারপরে প্রত্যেকটা কাস্টমারের ডিটেইলস কাস্টমার অপশনে গিয়ে ক্লিক করলে পেয়ে যাবেন। যাই হোক, আমি আপনাকে কিভাবে প্রোডাক্ট এড করে দেখতে হয় সেটা দেখাচ্ছে। তো ড্যাশবোর্ডে যাবেন। অর্ডার লগইন করার পর ড্যাশবোর্ডে লগইন করার পরে আপনার এই ড্যাশবোর্ডের আরেকটা অপশন আছে ই-কমার্সের নিচে, সেটা হচ্ছে প্রোডাক্ট নামে একটা অপশন। এই যে দেখুন প্রোডাক্ট। অল প্রোডাক্টে ক্লিক করলে সব প্রোডাক্টের ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো আমরা যখন ড্যাশবোর্ডে আসার পরে আমরা এই যে প্রোডাক্টে ক্লিক করবো অল প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে টোটাল কটা প্রোডাক্ট আমরা আপলোড করছি সবগুলা প্রোডাক্ট এখানে দেখাবে যে পাবলিশের অল টোটাল ৩টা প্রোডাক্টই আছে। আপনি চাইলে নতুন একটা অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এড করে নিতে পারবেন। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার এই যে প্রোডাক্টের নাম এখানে দিতে হবে, প্রোডাক্টের ডিটেলস দিতে হবে। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কী ধরনের প্রোডাক্ট। তারপরে এখানে রেগুলার চার্জ, এরপরে অফার, বর্তমান সেল প্রাইস এখানে দিতে হবে। তারপরে এখানে গিয়ে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে প্রোডাক্ট যদি সিঙ্গেল ছবি হয় এখানে গিয়ে প্রোডাক্টের ছবিগুলো আপলোড করতে হবে যদি আগে থেকে কম্পিউটারে থাকে। আর যদি কম্পিউটার মানে ওয়েবসাইটে না থাকে আপনি আপলোড প্রোডাক্টে দিয়ে দিতে হবে। তো আমি একটা প্রোডাক্ট, যেহেতু ৩টা প্রোডাক্ট আমি প্রাইসও দিয়েছি, আমি ওখান থেকেই একটা প্রোডাক্ট এডিট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এড করেছি। এই যে যাক খুলে আমরা এডিটে ক্লিক দিলাম। এই প্রোডাক্টটা কীভাবে এডিট করবো বা নতুন প্রোডাক্ট হলে এটা কীভাবে কাজ করে শুধু আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এডিট অপশনে ক্লিক করার পরে আপনাকে প্রোডাক্টের যে টাইটেলের জায়গাটা আমরা দেখিয়েছিলাম সেই একইভাবেই এখান থেকে ওই যে এডিট প্রোডাক্টের টাইটেলের জায়গায় এই যে প্রোডাক্টের নাম থাকবে, ডিটেলস এখানে থাকবে। এখান থেকে গিয়ে ছবিটা আপনি রিমুভ করে ডাইরেক্ট আবার ছবি এড করে দিতে পারবেন বা সব কিছু ভাই এখান থেকে করে এই যে প্রোডাক্টের প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস এগুলো দিয়ে শুধু আপডেট মারবেন, প্লাস আপডেটটা হয়ে যাবে। আর নতুন প্রোডাক্ট হইলে পাবলিশ মারবেন, পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? এই যে সেট প্রোডাক্ট ইমেজ আমরা কম্পিউটার থেকে যদি আপলোড করি, সেটা এখান থেকে চেরি এই যে জেট ফ্লাওয়ারে ক্লিক দিব। এটা আপলোড হওয়ার পরে এখানে নীল দেখাবে। নীল দেখানোর পরে সেট প্রোডাক্ট ইমেজ মাইরে এখানে পাবলিশ বা আপডেট মাইরা দেবেন। অবশ্যই এখানে ছবি আসার পরে আপডেটটা মারতে হবে। ঠিক আছে? প্রোডাক্ট ডিটেলসটা গিয়ে এই যে এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টসের ডিটেলসটা পেয়ে যাবেন। এই যে প্রোডাক্টটা এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে? ভাই মূলত এইভাবেই আসলে এটা কাজ করে। কাজ শেষ হওয়ার পরে লগ আউট দিয়ে বাইর হয়ে যাবেন। এটাই হচ্ছে নিরাপদ। এই হলো ভাই সিস্টেমটা। তো